ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে ভাটপাড়া পৌরসভার জমি বিতর্কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তলব। এর আগে বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করার পর প্রিয়াঙ্কু পান্ডেকে তলব করলেও তিনি হাজির হলেন না। আগামী 25শে জানুয়ারির পর যে কোনো সময় যাবে, তবে রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করার জন্য তাকে তলব বলে অভিযোগ। বিষয়টা হচ্ছে, নোটিশটা তো ডেকেছে পৌরসভার একটা টেন্ডার নিয়ে, পিপিপি মডেলে বিল্ডিং হয়েছে, সেটা নিয়ে কি না ইলিগাল করা হয়েছে সেটা নোটিশ করেছে। মূলত ব্যাপারটা নোটিশ করারটা টার্গেটটা হচ্ছে আমার উপরে যে 28 আগস্ট অ্যাটাক হয়েছিল, সে 28 আগস্টের যে অ্যাটাক হয় আমি মারা যাই না ভগবানের আশীর্বাদে এবং সমস্ত এলাকার বাসীর আশীর্বাদে আমি বেঁচে যাই। তারপরে এনআইএ ইনকোয়ারি করছে। এনআইএ ইনকোয়ারিতে এখানকার যে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন আছেন রেবারা, যে নিজে সাইন করতেও পারেন না, সাইনটাও কে অন্য দিক থেকে কেউ বন্ধ ঘরে ওনার সাইন করে, সেই রেবারাহা ছেলে হচ্ছে জগদ্দল এমএলএ সোমনাথ শ্যাম ইচিনি। সেই সোমনাথ শ্যাম ইচিনি আমার মর্ডার করার চক্রান্তটা করেছে, সেইটা এনআইএ মামলায় এই মোটামুটি খবরটা পাওয়া যাচ্ছে। সেই এনআইএ ইনকোয়ারি হওয়ার পর থেকেই সোমনাথ শ্যাম ইচিনি এবং তৃণমূল কংগ্রেস পরেশান হয়ে আছে। কোনো সময় অর্জুন সিংজি, কোনো সময় আমাকে, কোনো সময় ভাটপাড়া বিধায়ক পবন সিংকে, এরা কোনো না কোনো বাহানা দিয়ে কোনো না কোনো চক্কর দিক থেকে ডিডি या সিআইডি নোটিশ দিয়ে যাচ্ছে। এরা অ্যাকচুয়ালি পরেশান আছে এনআইএ থেকে। মোড় ঘোরাবার জন্য নাকি? হ্যাঁ, 100% মোড় ঘোরাবার জন্য। এদের হাতে কিছু আর নেই। এবার ডিডি নোটিশ করুক, সিআইডি নোটিশ করুক, या নতুন মামলা করুক, মিথ্যা মামলাও তো দিয়ে যাচ্ছে। একটা নতুন মামলা আবার দিয়েছে, সেটা চার্জশিটটা পেয়ে আমরা হাইকোর্টে যাব। তো এই ডিডি নোটিশটা দিয়েছে নাকি পিপিপি মডেলে আমি কোনো দুর্নীতি করেছি। আরে বাবা, আমি কোনো দুর্নীতি জীবনে করিনি, আর দুর্নীতি করার ইচ্ছাও নেই। হ্যাঁ, আজকে ডেকেছে 12:30টার সময়, আর এইরকম দিন ডেকেছে যে বুঝতে পারছি না। এর মেইন জায়গাটায় আপনারা বারবার বাইট দিচ্ছে, আপনাদের বলছি যে ঘটনাটা হয়েছে 2016-17-তে। তৎকালীন চেয়ারম্যান, বর্তমান যিনি প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল একটা কনস্ট্রাকশনের পিপিপি মডেলে প্রিয়াঙ্কু পান্ডের সাথে। সেখানে 70-30 রেশিওতে এগ্রিমেন্টটা হয়েছে। খুব দুর্ভাগ্য যে প্রাক্তন সাংসদ যে চেয়ারম্যান থাকাকালীন যে এগ্রিমেন্টটা করেছিল 70-30 রেশিওতে, আজকে তিনি ওই 30% যে মিউনিসিপ্যালিটির প্রাপ্য সেটা না দেওয়ার পরও প্রাক্তন সাংসদ ওনাকে প্রোটেক্ট করতে চাইছে। খুব দুর্ভাগ্য। অথচ এগ্রিমেন্টটা ওনারই সাইন করা। কিন্তু যেটা বর্তমান পরিস্থিতিতে যেটা হচ্ছে, সেটা পিপিপি মডেলে কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখনও প্রায় ধরে নিন 4 ওদিকে 7-8 বছর হয়ে গেল, এখনও যে পৌরসভার এন্ডে যে প্রাপ্য যে 30% সেটা এখনও পর্যন্ত পৌরসভাকে হ্যান্ডওভার করেনি। সেই জন্য পৌরসভা আইনের আশ্রয় নিয়েছে, ডিডি ডেকে পাঠাচ্ছে। এই তো গল্প। 30 রেশিওতে যে পিপিপি মডেল এগ্রিমেন্ট আছে সেটা বলুন না 30% দিতে। সেই প্রশ্নের অ্যান্সারটা চান না আপনারা গিয়ে। পিপিপি মডেলে কোনো রকম দুর্নীতি করেননি, মানে পিপিপি মডেলে কোনো রকম দুর্নীতির প্রশ্ন না তো। বলছি যে 70-30 রেশিওতে যে পিপিপি মডেলে এগ্রিমেন্ট হয়েছে, সাইন করেছে কে? অন বিহাফ অফ মিউনিসিপ্যালিটি অর্জুন সিং আর প্রিয়াঙ্কু পান্ডের মধ্যে। কিন্তু যে মিউনিসিপ্যালিটির যে প্রাপ্য 30% এখন হ্যান্ডওভার হয়নি তো। এই জায়গাটায় আপনার আসল জায়গাটায় কেন পৌঁছচ্ছে না? ওরা তো এই যে মানে এই দুর্নীতিটাকে ঢেকে দেওয়ার জন্য কোনো সময় রাজনীতি টেনে আনছে, কোনো সময় এনআইএ টেনে আনছে, কোনো সময় সিবিআই টেনে আনছে। বাট গল্পটা তো তা না যে 30%টা যেটা মিউনিসিপ্যালিটির প্রাপ্য সেটা হ্যান্ডওভার করবে তো। যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা 70-30 রেশিওতে হয়েছে। 30% মিউনিসিপ্যালিটিকে হ্যান্ডওভার করবে তো, যেটা মিউনিসিপ্যালিটির প্রাপ্য।